আজ আমাদের এই দায়রা বুগেল ট্রেকের শেষ দিন। এখান থেকে আজ আমরা দায়রা টপে উঠব এবং তারপর সেখান থেকে নিচে রায়থালে নেমে যাব। গতকাল এখানে পৌঁছানোর পরে আমরা পথ খুঁজে পেয়েছি। কাল রাতে ভালো ঘুম হয়নি। তার কারণটা হলো তখন অনেক রাত। হঠাৎ এক অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল। মেঘ কেটে গিয়ে তখন চাঁদ উঠেছে। চাঁদের আলোয় টেন্টের মধ্যে ভালোই সব কিছু দেখা যাচ্ছে। আমার পাশে পুকলু ঘুমিয়েছে আর তার পাশে সুরজ ভাই। পুকলুর দিকে তাকিয়ে বুঝতে পারলাম তারও এই আওয়াজটা শুনে ঘুম ভেঙে গিয়েছে আর সে পিট পিট করে আমার দিকে তাকাচ্ছে। আমরা তখন ভেবেছি টেন্টের বাইরে হয়তো কোনো ভাল্লুক বা লেপার্ড এসেছে। সে হয়তো টেন্টে ঢোকার জন্য বাইরে গর্জন করছে। ঘুমানোর আগে মাথার কাছে আইস অ্যাসটি রেখে ঘুমিয়েছিলাম। এবার আমি উঠে বসলাম। উঠে বসে আইস অ্যাসটিকে হাতে নিলাম। এবারে আমার কেমন একটা সন্দেহ হলো। পুকলুকে বললাম সুরজ ভাইকে একটা ঠেলা দিতে। সুরজ ভাইকে ঠেলা দেওয়ার সাথে সাথেই সেই আওয়াজ কমে গেল। এবার বুঝতে পারলাম আসলে এটা বাঘসিংহ কিছুই না, এটা সুরজ ভাই নাক ডাকছিল। বাবা, আমরা তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। আবার ঘুমিয়ে পড়লাম, কারণ তখন অনেক রাত বাকি। সকালে উঠে আমরা দায়রা টপের দিকে রওনা দিয়েছি। টেন্ট আর সব জিনিসপত্র সেখানেই রেখে দিলাম, কারণ অত জিনিসপত্র নিয়ে আর দায়রা টপে উঠবো না। ফেরার সময় আবার যখন এই রাস্তা দিয়ে ফিরবো তখন টেন্ট আর ব্যাগপত্র সাথে নিয়ে নেব। আমরা যেখানে কালকে টেন্ট পিচ করেছিলাম তার থেকে বেশ খানিকটা ওপরে উঠেই আমরা রাস্তা পেয়েছি। এই রাস্তার সন্ধান কাল বিকেলেই আমরা পেয়ে গিয়েছিলাম সেইখানে আসার পরে। এই পথটি ওপর দিকে সোজা দায়রা টপ আর নিচের দিকে রায়থাল পর্যন্ত নেমে গিয়েছে। এই জায়গাটির নাম ম্যাপে শেফার্ড হাউস বলে ছিল। এখানে কটি ছোট ছোট পাথরের ঘর বানানো আছে। এইখানে চা, কফি, জল এসব পাওয়া যায়। এখানে পৌঁছানোর পরে এই পাহাড় আর বরফের এই অপরূপ দৃশ্য দেখে আমার চোখে সত্যিই জল এসেছিল। এত সুন্দর স্বর্গীয় দৃশ্য আমি এর আগে সত্যিই কখনো দেখিনি। অনেকবার পাহাড়ে এসেছি, কিন্তু এরকম বরফে ঢাকা পাহাড় এত কাছ থেকে আমার এই প্রথমবার দেখা। কাল সারা রাত আমরা জল পাইনি, তাই এখানে এসে প্রথমে আমরা জল খেলাম। তারপর গরম গরম চায়ের গ্লাস হাতে নিয়ে মুগ্ধ হয়ে ওই পাহাড়ের দিকে তাকিয়েছিলাম অনেকটা সময় ধরে। অনেকক্ষণ বসে থাকার পরে এবারে আমাদের উঠতে হবে। উঠতে মোটেই ইচ্ছে করছে না, কিন্তু আরো ওপরে তো যেতে হবে। এটি কিন্তু দায়রা টপ নয়, এখান থেকে আরো আমাদের বেশ খানিকটা উপরে উঠতে হবে। কিন্তু এত সুন্দর জায়গা দেখে এখান থেকেই আর যেতে ইচ্ছে করছিল না। এবারে আমরা শেফার্ড হাউস ছেড়ে ওপরের দিকে উঠতে লাগলাম। যতই ওপরের দিকে উঠছি বরফের পরিমাণ ততই বাড়ছে, আর আমাদের ক্র্যাম্পন না থাকায় বরফের মধ্যে দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। কোনো এক সময় আমার এই রামধনু রঙা টুপিটা পুকলুর ব্যাগের পেছনে বেঁধে দিয়েছিলাম। পরে দেখে খুব মনোকষ্টে ভুগেছিল, বলেছিল তার সব ছবি আর ভিডিও নাকি খারাপ এসেছে। দুজনে হাঁটতে হাঁটতে ওই বরফের দেশের মধ্যে হারিয়ে যাচ্ছি আমরা। এখন যেদিকে তাকাই সেদিকেই বরফের পাহাড়, আর তাদের চূড়াগুলি এতটাই কাছে যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যায়। এখান থেকে মূলত ব্ল্যাক পিক, বন্দরপুচ
এবং গঙ্গোত্রী রেঞ্জ দেখা যায়। আর এই দায়রা টপের উচ্চতা 3639 মিটার। তবে এই বরফ ঢাকা সৌন্দর্য শুধুমাত্র শীতের সময়ই দেখা যায়। এটি মূলত একটি স্নো ট্রেক, শীতের সময়ই এখানে ভালো লাগে। হ্যাঁ, এরা অন্য কোনো একটা টিম। তখন এরা দায়রা টপ থেকে নিচের দিকে নামছে, আর আমরা তখন সবে ওপরের দিকে উঠছি। ঠিক করে কর, ক্যামেরা তো ধরিস। কোথায় ভুল ধরেছি? छोटी वीडियो था। When we wake up early and make time to run. চারিদিকে শুধু ধু ধু সাদা বরফ। এই সৌন্দর্য শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়, এটি শুধু অনুভব করতে হয় মন দিয়ে। এবারে আমরা দায়রা টপে পৌঁছে গিয়েছি। আর যে কোনো পাহাড়ে গিয়ে সেই পাহাড়ের উচ্চতা যতই কম হোক বা বেশি, সেখানে ভারতের পতাকা ওড়ানো একটা গর্বের বিষয়। পুকলু এখানে পতাকাটিকে ভালো করে ওড়াতে চাইছে, কিন্তু এলোমেলো হওয়ার জন্য পতাকা ঠিকঠাকভাবে উড়ছে না, এদিক ওদিক চলে যাচ্ছে। কিন্তু সে তো হাল ছাড়ার পাত্র নয়, সে অনেকক্ষণ ধরে চেষ্টা করেই চলেছে। দায়রা টপেই প্রথমে আমার এর সাথে দেখা হয়েছিল। তখন এর নাম আমি ঝুপসি রেখেছিলাম। ঝুপসি এখান থেকে আর আমাদের পিছু ছাড়েনি। সে এখান থেকে শুরু করে সে রায়থাল পর্যন্ত আমাদের সাথেই গিয়েছিল, আমাদের সাথেই ছিল সর্বক্ষণ। রোদ্দুরে বরফ গলে গিয়ে বরফ বেশ স্লিপারি হয়ে গিয়েছে, আর আমাদের কাছে ক্র্যাম্পন ছিল না, তাই বেশ সাবধানেই নামতে হচ্ছে। আমার পা স্লিপ করলেও ঝুপসির পা কিন্তু একবারও স্লিপ করছে না। বোঝাই যাচ্ছে ওর এখানে যাতায়াতের বিস্তর অভ্যেস আছে। এখান থেকে সোজা নিচের দিকে আরো খানিকটা নেমে গেলেই আমরা আমাদের টেন্টের কাছে পৌঁছে যাব। সেখানে গিয়ে চটপট টেন্ট আর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের রায়থালের দিকে রওনা দিতে হবে। আমাদের সন্ধ্যার আগে আগেই রায়থাল পৌঁছতে হবে। ঝুপসি এখনো আমাদের সাথে রয়েছে। আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচের দিকে নামার সময় এখানে জল পেলাম, তাই আমাদের জলের বোতলগুলো ভরে নিচ্ছি। তো কাল রাতে জল না পেয়ে খুব কষ্ট হয়েছে। গতকাল রাতে আমরা সামান্য খাওয়ারের জল পাইনি, আর এখানে কত জল। এখন যত নিচের দিকে নামছি ততই বরফের পরিমাণ কম হচ্ছে। তবে এখানে পথের বরফগুলি পায়ের চাপে চাপে শক্ত হয়ে গিয়ে স্লিপারি হয়ে গিয়েছে, তাই পদে পদে আছাড় খাওয়ার ভয় রয়েছে। এই সুন্দর জায়গাটির নাম হলো গুই ক্যাম্পসাইট। এখানেও অনেকগুলি এজেন্সি টেন্ট পেতেছে। এখানে এসে আমরা গরম গরম চা আর অমলেট খেলাম। সময়ের অভাবে আজকে আর আমরা রান্না করে কিছু খেতে পারিনি। আমাদের কাছে যা শুকনো খাবার ছিল সেগুলো খেয়েছিলাম, আর এই এখন খেলাম। একটু সময় রেস্ট করে আবার আমরা নিচের দিকে নামা শুরু করলাম। এখনো রায়থাল বেশ খানিকটা দূরে। সূর্যের আলো তখন পাহাড়ের বরফের ওপর পড়ায় পাহাড়গুলি সোনার রং ধারণ করেছে। এখান থেকে রায়থাল আর বেশি দূরে নয়। এটি হলো পরের দিন সকালের দৃশ্য। এটি রায়থাল গ্রাম। কাল রাতে এক ভদ্রলোকের বাড়ির পাশে তার অনুমতি নিয়ে সেখানে টেন্ট করেছিলাম। কাল যখন এখানে পৌঁছেছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তখন জায়গাটি ভালো করে দেখা হয়ে ওঠেনি। এখন ভোরের আলোয় জায়গাটি অপূর্ব সুন্দর লাগছে।
ভোর হওয়ার সাথে সাথে পাখিগুলিও জেগে উঠে কিচিরমিচির শুরু করেছে। আর এই পাহাড়ে এখনো রোদ্দুর পড়েনি, তবে দূরের পাহাড়ে রোদ্দুর পড়েছে। এটি হলো সেই ভদ্রলোকের বাড়ি যারা আমাদের থাকতে দিয়েছিল। এবার আমরা সব গোছগাছ করে নিচ্ছি। উত্তরকাশী যাওয়ার জন্য আমাদের গাড়ি ধরতে হবে। এইবারের ট্রেকটি আমাদের এখানেই শেষ হলো।